কচু শাক তো অনেকে খেয়েছেন। কচু শাক দিয়ে কিন্তু অনেক রকম পদে রান্না করা যায়, কিন্তু কচুর পাতার বড়া বা পকোড়া এরকমভাবে খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো এই কচুর পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। কচুর পাতার মুচমুচে পকোড়া তৈরি করে আপনাদের দেখাবো, এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা বানানো যায়। আর এই গাছের থেকে কিন্তু কিছুটা আমি কচি কচি রেখে কচুর পাতা তুলে নেব। অন করেছি। বেশ কিছুটা কচুর পাতা তুলে নিয়েছি, আর কিন্তু আমার প্রয়োজন হবে না, এই কটা পাতা হলেই কিন্তু হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। কচুর পাতাগুলো সব তুলে আনলাম, এনে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই কচুর পাতার পিছনের কিন্তু ডাঁটাগুলো এরকমভাবে কেটে বাদ দিয়ে দেব। বেশ ভালো করে কিন্তু এগুলো বাদ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু গাল চুলকাতে পারে। আর এবার আমি একটা কাজ করে নেব। এর ভিতরে কিন্তু আমি 200 গ্রাম নিয়েছি বেসনগুলো ভালো করে একটু টুকে নিলাম। টুকে নেওয়ার পরে বেশ কিছুটা কিন্তু কাঁচা লঙ্কা বেটে দেব। কচুর পাতার জন্য একটু ঝাল ঝাল পকোড়া হলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কাটা বাটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দেব আমি বেশ কিছুদিন আগে একটু আদা আর রসুন কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম। এটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। এই বর্ষার সময় কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারেন। বেশ ভালো করে মশলাগুলো মিশিয়ে কিন্তু এবার ভালো করে হাত দিয়ে একটু ফেটিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটু মেখে নিতে হবে। আর এই বেসনটা যত ভালোভাবে একটু ফেটানো হবে তত কিন্তু পকোড়াটা মুচমুচে আর খাস্তা হবে। হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে কিন্তু বেসনটা ফেটিয়ে নিলাম। এর ভিতরে আমি একটু মুচমুচে হওয়ার জন্য 2 চামচ মতন সুজি দিয়ে দেবো। আপনারা চালের গুঁড়োটাও কিন্তু একটু দিতে পারেন। চালের গুঁড়ো ঘরে ছিল না, তার জন্য কিন্তু আমি একটু সুজি ইউজ করেছি। এবার সবথেকে বড় পাতাটা কিন্তু নিচে নিতে হবে, আর এইভাবে পাতাটা কিন্তু সোজা করে নেবেন। আর নিচটা ঠিক এরকমভাবে নিচটাই দেবেন, আর পাতাটা ঠিক এরকমভাবে সোজা করে বেশ ভালো করে পাতার মধ্যে কিন্তু এই ব্যাটারটা মাখাতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পুরো কচু পাতাটাই আমি ব্যাটারটা মাখিয়ে নিলাম। একটুও কিন্তু ফাঁকা রাখলে চলবে না, বেশ সুন্দর করে এটা কিন্তু মাখাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু আমি পাতাগুলোই মাখিয়ে নিচ্ছি। পরপর কিন্তু আমি 8টা-10টা পাতা কিন্তু এরকমভাবে মাখিয়ে নেব। পুরো পাতাটা এভাবে ব্যাটারটা মাখানো হয়ে গেলে ঠিক এরকমভাবে চেপে চেপে বেশ গোল রিং টাইপের করতে হবে, যাতে খুলে না যায় পাতাটা। বেশ চেপে চেপে কিন্তু বন্ধুরা এটা তৈরি করতে হবে। আর এই মুখের কাছে এই পাতাটা যদি আপনাদের একটু খুলে যায় এরকম একটু ব্যাটার লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন এটা বেশ ভালোভাবে মিশে গেছে এর সাথে। দেখতেই পাচ্ছেন আর কিন্তু এটা খুলবে না। এরকম করে কিন্তু আমি আর একটা রোলও বানিয়ে নেব। যেহেতু আমার কাছে আর বেশ কিছুটা পাতা ছিল, এবার একটু সাদা সুতো নিয়েছি আমি এখানে। এই সাদা সুতোটা দিয়ে কিন্তু এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দেবো, যাতে পাতাটা একটু খুলে না যায়। এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম একটু জল। ফ্রাই প্যানে জলটা দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই রিং পাতা দুটোও কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের জন্য কিন্তু ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাপালে চলবে না, তাহলে কিন্তু এটা গলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। 2 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে দিলাম। এটাকে একটু বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার ঠান্ডা না হলে কিন্তু এগুলো বেশ একটু জমাট বেঁধে যাবে না। দেখুন বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে।
এবার সুতোটা আমি খুলে নেব। আর এর গার সাথে কিন্তু এটা পুরো ভালোভাবে চেপে গেছে, আর ভালোভাবে কিন্তু এটা শক্ত হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কিন্তু গোল গোল করে পিস করে নেব। মুখের অংশটুকুনি বাদ দিয়ে দেব, দিয়ে কিন্তু বেশ ভালো করে ছোট ছোট করে পিস করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর পুরো কিন্তু বেশ গোলাকার, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো হয়েছে। গোল গোল করে তৈরি করে নিলাম। এবার আমার এই কচু পাতার পকোড়াগুলো ভেজে নেবার পালা। চলে গেলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু পকোড়াগুলো শক্ত আর মুচমুচে হবে না। তেলের মধ্যে একে একে ছেড়ে দিলাম, আর বেশ কিছুক্ষণের জন্য একটু এক পিঠটা ভেজে নেব আগে। প্রথম 2 মিনিট পরে কিন্তু এগুলো একটু উল্টে দিতে হবে। দেখুন এক পিঠটা কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটাও কিন্তু উল্টে দেব। দেখুন পুরো পাতাগুলোই কিন্তু বেশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর বেশ ভালো মুচমুচে আর শক্ত হয়েছে। দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে ব্রাউন কালার চলে এসেছে, আর ভিতর থেকেও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়েছে। তা আপনারাও ঝটপট এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে বন্ধুরা দারুণ লাগে, গরম ভাতের সাথে কিন্তু এরকম জমে যাবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পকোড়া এই পর্যন্ত।